আর দ্বিতীয়ত, যে বিষাক্ত আলোচনা হয়, আমি একে জ্ঞানগর্ভ আলোচনা বলি না, এগুলো ইসলামের সম্বন্ধে বিষাক্ত আলোচনা। আর এই দ্বিতীয় ধরনের আলোচনা হয় যখন মানুষ নিজেরাই অন্যের বিচার করা শুরু করে। তারা আল্লাহর চেয়েও কঠোরভাবে আপনার বিচার করতে চায়, আল্লাহর চেয়েও কঠোরভাবে বিচার করতে চায়। তারা মানুষকে কেবল বলতে থাকে তারা জাহান্নামের আগুনে পড়বে, এটা হারাম। অথচ আপনি ফুকাহাদের মতামত সম্পর্কে কিছুই জানেন না। আপনি নিজে ভাবছেন এটা হারাম, তাই সে ধারণা সারা দুনিয়ার উপর চাপিয়ে দিতে চাইছেন। কিসের ভিত্তিতে সিদ্ধান্ত দিচ্ছেন? কোথায় পেলেন এই অভিমত? আমি একটা মজার ঘটনা বলি। আমার এক বন্ধু শেখ আব্দুল নাসের, আপনাদের কেউ হয়তো তাকে চিনতে পারবেন। শেখ আব্দুল নাসের আর আমি এক ডিনারে গিয়েছিলাম। ডিনারে আরও মানুষ ছিল আমাদের সাথে। তাদের মাঝে একজনের দাড়ি ছিল খুবই ছোট, লোকটার বেশ ছোট দাড়ি ছিল। একজনের দাড়ি ছিল খুবই ছোট, লোকটার দাড়ি বেশ ছোট ছিল। এই ভাইটার পাশের জনের আবার লম্বা দাড়ি ছিল।